রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে একটি লেয়ার মুরগির খামারকে ঘিরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খামার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ আর অসংখ্য মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রায় ১২০টি পরিবারের ৬ শতাধিক মানুষের জীবন। দিনের বেলায় যে দুপুর বেলায় একটু রেস্ট করবে মানুষ, এই রেস্ট করা যাচ্ছে না, মানে ঘুমায় না যাচ্ছে না। মাছির অত্যাচার, গোটা শরীরে মাছি এই বেরিয়ে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খামারের ভেতর দিনের পর দিন মুরগির বিষ্ঠা জমিয়ে রাখা হচ্ছে, ফলে ঘরে খাবার রাখা, রান্না করা কিংবা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া কঠিন হয়ে পড়েছে। মাছের কারণে শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। পুরা ঈশ্বরীপুর গ্রাম এই মাছির অত্যাচারে সব মরে যাচ্ছে। এমনকি আমার বাড়িটা খামারের ঠিক পাশাপাশি। আমার বাড়িতে আমার 2 মাস হলো সিজার হয়েছে। আমার বাচ্চাকে আমি ঠিক মতো, সে ঘুমাতে পারে না। আমার বড় একটা 6 বছরের মেয়ে আছে, তাকে আমি ঠিক মতো খাবার খাইতে পারি না। গ্রামবাসীরা জানান, দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অনেক আত্মীয় স্বজনও এখন আর তাদের বাড়িতে আসতে চান না। এমনকি শ্বশুর বাড়িতে বেড়াতে আসাও বন্ধ করেছেন অনেক মেয়ে জামাই। আমাদের গ্রামে মাছির এত পরিমাণ সমস্যা যে আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না। খাবার যে খাবে সে খাবার পরিবেশটা নাই। অভিযোগের পর তদন্তে গিয়ে খামারের বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম ও পরিবেশ দূষণের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘ প্রায় 3 মাস যাবৎ আমরা এই গ্রামের একটা কঠিন সমস্যার মধ্যে আছি এই ফার্ম নিয়ে। মাছি খাবারের সময় তো মাছে মনে করেন প্রচুর মাছি। চলতি সপ্তাহের মধ্যেই খামার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীর দাবি, দ্রুত খামারের বর্জ্য অপসারণ, মাছি ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক। তা না হলে এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।